আপনি কি কখনো এমন সময়ের মধ্যে দিয়ে গেছেন যখন মনে হয়েছে আমি আর পারছি না? অনেক চেষ্টা করেছেন কিন্তু ফলাফল আসেনি। দোয়া করছেন কিন্তু আপনার মনে হয়েছে দোয়ার উত্তর কোথায়? কাউকে বিশ্বাস করছেন কিন্তু সেই মানুষটাই আপনাকে কষ্ট দিয়েছে। কোনো কাজের জন্য অনেক পরিশ্রম করছেন কিন্তু বারবার ব্যর্থ হয়েছেন। আর এক সময় মনে হয়েছে হয়তো আমার জন্য আর কিছু ভালো নেই। যদি কখন এমন মনে হয়ে থাকে তাহলে আজকের এই কথাগুলো আপনার জন্য। মনে রাখবেন, আপনার চোখ যা দেখতে পাচ্ছে না, আল্লাহ তা দেখছেন। আপনি যে ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, আল্লাহ সেই ভবিষ্যৎও জানেন। আপনি যে সমস্যার সমাধান দেখতে পাচ্ছেন না, আল্লাহ তার সমাধানের পথ জানেন। তাই আজকের বার্তা খুব সহজ। হতাশ হবেন না, তাওয়াক্কুল করুন, কারণ আপনি একা নন। পার্ট ১, যখন মনে হয় আল্লাহ আমাকে দেখছেন না। কখনো কখনো আমাদের জীবন এমন পরিস্থিতি আসে যখন মনে হয় আল্লাহ কি আমার কথা শুনছেন? আমার দোয়া কেন কবুল হচ্ছে না? আমি এত কষ্ট করছি কিন্তু কেন আমার জীবনে বদলাচ্ছে না? এখানে আমাদের একটি বিষয় মনে রাখতে হবে। দোয়ার ফলাফল আমাদের সময়সূচি অনুযায়ী আসবে এমন নয়। আমরা আজকে যা চাই সেটা হয়তো আমাদের জন্য ভালো মনে হচ্ছে, কিন্তু আল্লাহ আমাদের বর্তমানের পাশাপাশি ভবিষ্যতও জানেন। আপনি কি রাস্তা বন্ধ হয়ে যাওয়াকে বিপদ মনে করছেন, কিন্তু হয়তো সে রাস্তার শেষে এমন কিছু ছিল যা আপনার জন্য ক্ষতিকর। আপনি ভাবছেন আমি কেন এটা পেলাম না, কিন্তু হয়তো আল্লাহর পরিকল্পনা বলছে এটা তোমার জন্য নয়। তাই সব উত্তর এখনই না পেলেও বিশ্বাস হারাবেন না। নাম্বার ২, তাওয়াক্কুল আসলে কি? তাওয়াক্কুল মানে এই নয় যে আমি কিছু করব না, আল্লাহ সব করে দেবেন। না, তাওয়াক্কুল হলো আপনি নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন, তারপর ফলাফল আল্লাহর উপর ছেড়ে দেবেন। আপনি চাকরির জন্য আবেদন করবেন, পড়াশোনা করবেন, ব্যবসার জন্য পরিকল্পনা করবেন, নিজের দক্ষতা বাড়াবেন, দোয়া করবেন, তারপর বলবেন এ আল্লাহ, আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি, এখন ফলাফল আপনার হাতে। এটাই তাওয়াক্কুলের সৌন্দর্য, কারণ তখন আপনার দায়িত্ব হলো চেষ্টা করা আর ফলাফল আল্লাহর হাতে। কোরআনে আল্লাহ বলেন, আর যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে তিনি তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত নম্বর ৩। এই একটি কথা একজন মুমিনের হৃদয়ে কতটা শান্তি দিতে পারে ভেবে দেখুন। আল্লাহ যথেষ্ট। মানুষ আপনাকে ছেড়ে যেতে পারে, বন্ধু আপনাকে ভুলে যেতে পারে, চাকরি চলে যেতে পারে, ব্যবসা ক্ষতি হতে পারে, কোনো পরিকল্পনা ব্যর্থ হতে পারে, কিন্তু আল্লাহ আপনার সঙ্গে আছেন। পার্ট নম্বর ৩, ব্যর্থতা মানে শেষ নয়। আপনি হয়তো জীবনে কখনো একটা বিষয় নিয়ে খুব হতাশ, হয়তো পরীক্ষা ভালো করতে পারেননি, হয়তো চাকরি পাচ্ছেন না, হয়তো ব্যবসা ক্ষতি হয়েছে, হয়তো আপনার কোনো সম্পর্কে ভেঙে গিয়েছে, হয়তো আপনি অনেক চেষ্টা করেও নিজের স্বপ্ন পূর্ণ করতে পারেননি। কিন্তু একটা ব্যর্থতা আপনার পুরো জীবনকে সংজ্ঞায়িত করে না। আপনি ব্যর্থ হয়েছেন, এটা হতে পারে, কিন্তু আপনি ব্যর্থ মানুষ, এটা সত্য নয়। আজকের হার আপনার আগামীকালের গল্প হতে পারে। কখনো কখনো আল্লাহ আমাদের এমন পরিস্থিতির মধ্যে দিয়ে নিয়ে যান যা আমাদের ভেতর থেকে আরো শক্ত করে। আমরা যখন আরামদায়ক অবস্থায় থাকি তখন হয়তো নিজের শক্তি সম্পর্কে খুব বেশি জানতে পারি না, কিন্তু কঠিন সময় আমাদের শেখায় ধৈর্য কি, দোয়া কি, আল্লাহর উপর নির্ভর করা কি। তাই আপনার জীবনে কঠিন সময় এলো, নিজেকে বলুন এটা আমার শেষ অধ্যায় নয়। চাই কষ্টের সঙ্গে স্বস্তি আছে। কোরআনে আল্লাহ আমাদের একটি অত্যন্ত আশাব্যঞ্জক কথা বলেছেন। নিশ্চয় কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে, নিশ্চয় কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে। সূরা আশ-শহর আয়াত নম্বর ৫-৬। একটু খেয়াল করুন, আল্লাহ বলেননি যে জীবনে কখনো কষ্ট থাকবে না, বরং বলেছে কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে। অর্থাৎ আপনি আজ যে কষ্টের মধ্যে আছেন সেটাই আপনার পুরো গল্প নয়। আজ চোখের পানি থাকতে পারে, কিন্তু আগামীকাল হাসি আসতে পারে। আজ দরজা বন্ধ হতে পারে, কিন্তু অন্য একটি দরজা খুলে যেতে পারে। আজ আপনি বুঝতে না পারলেও একদিন পেছনে ফিরে তাকিয়ে হয়তো বলবেন আলহামদুলিল্লাহ, তখন যদি এই ঘটনা না ঘটতো তাহলে আজ আমি এখানে আসতে পারতাম না। পার্ট ৫,
দেরি মানে প্রত্যাখ্যান নয়। আমরা অনেক সময় ভাবি, আমি দোয়া করছি কিন্তু এখনো তো পেলাম না, তাই মনে করি হয়তো আমার দোয়া কবুল হয়নি। কিন্তু আমরা জানি না আল্লাহ আমাদের জন্য কিভাবে কল্যাণকর নির্ধারণ করেছেন। একটা বিষয় মনে রাখুন, দেরি মানে প্রত্যাখ্যান নয়। আপনি কোনো কিছু চান কিন্তু সেটা যদি আপনার জন্য ভালো না হয়, তাহলে সেটা না পাওয়া হতে পারে আল্লাহর রহমত। আপনি হয়তো একটি নির্দিষ্ট চাকরি চান, হয়তো সেটি পাননি, কিন্তু কয়েক মাস পরে আরো ভালো একটি সুযোগ আসতে পারে। আপনি হয়তো একটি নির্দিষ্ট মানুষকে আপনার জীবনে চান কিন্তু সম্পর্কটা হয়নি। হয়তো আল্লাহ আপনাকে এমন কিছু থেকে দূরে রেখেছেন যার ক্ষতি আপনি তখন বুঝতে পারেননি। তাই সব সময় বলুন, এই আল্লাহ, আমি যা চাই তাহা যদি আমার জন্য কল্যাণকর হয় আমাকে তা দিন। আর যদি তা আমার জন্য ভালো না হয় তাহলে আমার হৃদয়কে তা থেকে ফিরিয়ে নিন। আমার জন্য উত্তম কিছু নির্ধারণ করুন। পার্ট 6, যখন সবাই আপনাকে ছেড়ে যায়। জীবনে এমন সময় আসতে পারে যখন আপনার পাশে কেউ থাকবে না। যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলেন সে হয়তো আপনার সঙ্গে থাকবে না। যাকে নিজের মানুষ ভেবেছিলেন সে হয়তো আপনাকে বুঝবে না। আপনার কষ্ট কেউ বুঝবে না, আপনার চোখের পানি কেউ দেখবে না, কিন্তু আল্লাহ দেখছেন। আপনি মানুষের সামনে হাসছেন কিন্তু ভেতরে ভেঙে পড়েছেন। আল্লাহ জানেন রাতে সবাই ঘুমিয়ে গেছে কিন্তু আপনি একা জেগে আছেন। আল্লাহ জানে আপনি কাউকে না বললেও কাঁদছেন। আল্লাহ জানেন আপনার বুকের ভিতরে এমন কিছু কষ্ট আছে যা কাউকে বলতে পারছেন না। আল্লাহ জানে, তাই আপনার কষ্টকে ছোট করে দেখবেন না, কিন্তু কষ্টের কারণে আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন। পাঠ 7, হতাশার সময় কি করবেন? এখন প্রশ্ন হলো, হতাশা যখন আসবেই তখন আমরা কি করব? নাম্বার 1, নামাজকে আঁকড়ে ধরুন। কষ্টের সময় আল্লাহর দিকে ফিরে যান, শুধু ভালো সময় নয়, খারাপ সময়ও। নাম্বার 2, দোয়া করুন। দোয়া শুধু চাওয়ার নাম নয়, দোয়া হলো নিজের অসহায়ত্ব আল্লাহর সামনে স্বীকার করা। বলুন, এ আল্লাহ, আমি দুর্বল, আপনি আমাকে শক্তি দিন। নাম্বার 3, চেষ্টা বন্ধ করবেন না। তাওয়াক্কুল মানে গুটিয়ে বসে থাকা নয়। আপনি কাজ খুঁজতে থাকুন, ব্যবসা করছেন, ব্যবসা করতে থাকুন, পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, পড়তে থাকুন। নাম্বার 4, ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত ভবিষ্যৎ চিন্তা করবেন না। আমরা এমন অনেক বিষয় চিন্তা করি যেগুলো এখনো ঘটেনি। আজকে সমস্যার সঙ্গে আগামী 10 বছরের সমস্যাকে একসঙ্গে মাথায় নিয়ে বসবেন না। আজকের দিনটা সামলান। নাম্বার 5, আল্লাহর উপর ভালো ধারণা রাখুন। মনে রাখবেন, আপনি আল্লাহর পরিকল্পনা পুরোপুরি বুঝতে না পারলেও আল্লাহর জ্ঞান অসম্পূর্ণ নয়। পার্ট 8, সবকিছু হারিয়ে যে মানুষ জিতে যায়। কখনো কখনো মনে হয় আমার তো কিছুই নেই, কিন্তু একটু থামুন। আপনার জীবন আছে, আপনার সময় আছে, আপনার শেখার সুযোগ আছে, আপনার দোয়া করার সুযোগ আছে, আপনার আবার শুরু করার সুযোগ আছে। তাহলে কি সত্যি সব শেষ? না, যতক্ষণ আপনি বেঁচে আছেন ততক্ষণ নতুনভাবে শুরু করার সুযোগ আছে। আর একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি হলো আল্লাহর উপর বিশ্বাস। আপনি পড়ে যেতে পারেন কিন্তু আবার উঠতেও পারেন। আপনি হারতে পারেন কিন্তু আবার চেষ্টা করতে পারেন। আপনি কাঁদতে পারেন কিন্তু আবার দোয়া করতে পারেন। তাই আজ যদি জীবন কঠিন হয়, নিজেকে বলুন, আমি হতাশ হব না, আমি চেষ্টা করব, আমি দোয়া করব, আর আমার রবের উপর তাওয়াক্কুল করব। পার্ট 9, আপনার জন্য শেষ বার্তা। যদি এই মুহূর্তে আপনার জীবনে খুব কঠিন হয়ে থাকে, যদি আপনি কোনো সমস্যার মধ্যে থাকেন, যদি আপনার মনে হয় আপনার ভবিষ্যৎ অন্ধকার, তাহলে একটু থামুন, গভীরভাবে শ্বাস নিন, আর নিজেকে বলুন, আল্লাহ সব দেখছেন। আমি যে চেষ্টা করছি আল্লাহ তা দেখছেন। আমি যে কাঁদছি আল্লাহ তা জানেন। আমি যে অপেক্ষা করছি আল্লাহ তা জানেন। আমি যে দোয়া করছি আল্লাহ তা জানেন। আমি যে কষ্ট সহ্য করছি আল্লাহ তা জানেন। তাই মানুষের স্বীকৃতির জন্য নিজের শান্তি নষ্ট করবেন না। সবাই আপনাকে বুঝবে এটা জরুরি নয়, সবাই আপনার পাশে থাকবে এটাও জরুরি নয়। আল্লাহ আপনার অবস্থা জানেন,
এটাই সবচেয়ে বড় সান্ত্বনা। মনে রাখবেন, হতাশা নয়, তাহাক্কুল করুন। আপনি হয়তো এখন পুরো পথ দেখতে পাচ্ছেন না, কিন্তু যিনি পুরো পথ জানেন তিনি আল্লাহ। ভিডিওটি যদি আপনার হৃদয়ে একটু হলেও আশা জাগিয়ে থাকে, তাহলে একজন প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করুন। আরও এমন ইসলামিক রিমাইন্ডার, অনুপ্রেরণামূলক ও শিক্ষামূলক ভিডিও পেতে মুবারক ডিজিটাল টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।